ভগবান যদি খোদা হয় তাহলে ভগবানের বাপ আছে? তো বাপ বড় না বেটা বড়? বাপ বড় না বেটা বড়? বাপ বড়। তাহলে ভগবান বলবে আমি গোটা দুনিয়ার খোদা, তো বাপ বলে তুই তো আমার বেটা, তোকে তো আমি পয়দা করেছি, আমি বাপ তো আমি বড়। তো বাপ যখন বলবে চিৎকার মেরে যে আমি বড় আমি খোদা, তো দাদা নিচে আছে খাটে শুয়ে আছে বুড়ো, ও কি বলবে? এখন আমি মজুদ আর তুই বলছিস আমি বড়, আমি বড়। দাদুর বাপ আছে না, দাদুর বাপ, তো সে চিৎকার মেরে বলবে যে তোকে তো আমি জন্ম দিয়েছি। ভগবান খোদা হতে পারে না। গডের অবস্থা ঠিক নাই, গডের স্ত্রীলিঙ্গ গডের, ওর বাপ আছে, ও খোদা হতে পারে না। ঈশ্বর বাংলা ভাষা, এরও স্ত্রী আছে ঈশ্বরী, এরও বাপ আছে, এও খোদা হতে পারে না। বুঝতে পারছেন? তো খোদা কে হবে? আরবিতে আল্লাহ विश्व खालिक आलम के मखलूकात के पैदा करने वाला का नाम है अल्लाह। ये अरबी है, इसको देखिए डिक्शनरी में लिखा गया है कि इसका कोई स्त्रीलिंग नहीं है। এর কোন স্ত্রীলিঙ্গ নাই, তার মানে স্ত্রী নাই। কুরআনুল কারীমে 114টা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। এর মধ্যে ছোট্ট একটা সূরা আপনাদের মুখস্থ আছে, সেই সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। কোন সূরাকে বলা হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম কি? সূরা ইখলাস। কি মানে? কুল, হে নবী তুমি কহ দো, হে নবী তুমি বলে দাও গোটা দুনিয়াকে আল্লাহু আহাদ, আল্লাহ এক है, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ है, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, সে কোনো শক্তির মুখাপেক্ষী নয়। এরকম সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, अल्लाह ने किसी को जन्म नहीं दिया और अल्लाह को भी ने किसी ने जन्म नहीं दिया। अल्लाह কাউকে জন্ম দেয়নি মানে বাপ বেটা নাই, স্ত্রী নাই। আল্লাহকে কেউ জন্ম দেয়নি মানে আল্লাহর কোনো বাপ নাই, দাদা নাই। এরকম সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধু, তো সারা দুনিয়াতে মুসলমানরা কি জ্ঞানী বিজ্ঞানী না? সব জাতির মধ্যে জ্ঞানী বিজ্ঞানী আছে। ইহুদি খ্রিস্টান, পৃথিবীর 1 নম্বর জাতি হচ্ছে খ্রিস্টান সংখ্যায়, 2 নম্বর হচ্ছে ইহুদি এবং বৌদ্ধ, না 2 নম্বরে মুসলমান, 3 নম্বর হচ্ছে মানে ইহুদি নয় বৌদ্ধ। তাহলে 200 কোটি মুসলমান ছাড়া 1000 কোটি মানুষ তারা ঈমান বুঝতে পারেনি, ধর্ম বুঝতে পারেনি। ধর্ম না বুঝতে পেরে তারা খালিককে না চিনতে পেরে মাখলুকের পায়ে সিজদা করছে। আল্লাহ এতদূর কেন বলছি জানেন? আপনাকে বুঝাতে চাইছি যে আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানের শক্তি দিয়েছেন, ঈমান বুঝবার ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা বিজ্ঞানীকে আল্লাহ তাআলা দেয়নি। যেরকম সুবহানাল্লাহ। আইনস্টাইন, ফাদার অফ সায়েন্স, আইজাক নিউটন, গ্যালিলিও ইত্যাদি ইত্যাদি অতীতের বিজ্ঞানী, পরের যারা বিজ্ঞানী, তারাও বিজ্ঞানী। কোথায় থাকে? পৃথিবীর শ্রেষ্ঠ রিসার্চ সেন্টার নাসা কোথায় আছে? আমেরিকায়। তারা সব বুঝেছে, রকেট তৈরি করতে পারে, পরমাণু বোমা তৈরি করতে পারে, নিউক্লিয়ার তৈরি করতে পারে, খোদা চিনতে পারে না, আল্লাহ চিনতে পারে না। বুঝতে পারছেন কেন চিনতে পারে না? জানেন? বলবো, নবী সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নবীর উপরে কোনো আফজাল ইনসান দুনিয়াতে হয়নি। তো যে নবীকে জন্ম দিয়েছে নবীর বাপ, সে জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার নবী যাকে জন্ম দিয়েছে নবীর বেটা, সেও জাহান্নামে
এরকম নাউজুবিল্লাহ। নবীর বিছানায় শুয়েছে বিবি, নবীর বিবি, সে জাহান্নামে যাবে। এরকম নাউজুবিল্লাহ। কোথায় কি রোমান্সের জিহাদ মুক্তেসার বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিখ্যাত নবী, আবুল বাশার, আবুল আম্বিয়া, নবীদের বাপ বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আযার সে জাহান্নামে। নূহ আলাইহিস সালাম নবী, বিখ্যাত নবী, তার বেটা জাহান্নামে। হযরত লূত আলাইহিস সালামের বিবি জাহান্নামে যাবে। আর আমার নবী, আপনার নবী, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীকে দিন ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে যে লোকটা সাহায্য করেছিল, সেই লোকটার নাম হচ্ছে আবু তালিব, নবীজির আপন চাচা। তো সে আপন চাচাও জাহান্নামে যাবে। তো নবীর বাপ কেন জাহান্নামে যাবে? নবীর বেটা কেন জাহান্নামে যাবে? নবীর বিবি কেন জাহান্নামে যাবে? নবীর চাচা কেন জাহান্নামে যাবে? কারণটা কি? কারণ একটাই, এই রকম বিজ্ঞানীদের মতো তারা সব বুঝেছিল কিন্তু ঈমান বুঝেনি। কি বুঝেনি? ঈমান বুঝেনি, ধর্ম বুঝেনি, আল্লাহকে চিনেনি, আল্লাহ রাসূলকে চিনেনি, আখিরাত সম্পর্কে তাদের বিশ্বাস ছিল না, জান্নাতেরও বিশ্বাস ছিল না, জাহান্নামেরও বিশ্বাস ছিল না, তাদের বিশ্বাস ছিল দেব দেবী ঠাকুরের উপরে। তাহলে তারা কোথায় যাবে? জাহান্নামে। আপনারা এবার ঠিক করে বলুন, নবীর বাপ জাহান্নামে যাবে আর আমরা জান্নাতে? নবীর বিবি জাহান্নামে যাবে, আমরা জান্নাতে? আমাদের খুশুসিয়াত কি? আমাদের শান কি? আমাদের মর্তবা কি? আমাদের দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়ার নসিব হয়েছে আল্লাহ তাআলা তার দয়াতে আমাদেরকে ঈমান দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তো সারা জাহানের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, কুল কায়নাতের বানানে ওয়ালা আল্লাহ, কুল কায়নাতে রিজকে দেনে ওয়ালা আল্লাহ, কুল কায়নাতের হিফাজত করনে ওয়ালা আল্লাহ, কুল কায়নাতের মালিক হলেন আল্লাহ। তাহলে এবার আমাদেরকে গোলামি কার করতে হবে? পূজা কার করতে হবে? আর্চনা কার করতে হবে? ইবাদত কার করতে হবে? কার? জোরে বলুন কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো পূজা পাঠ করা যাবে না। আল্লাহ ছাড়া আর কোথাও মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া আর কোথাও সাজদা করা যাবে না। সাজদার মালিক কে? সাজদার হকদার কে? আল্লাহ। যেটা বলছি সম্মানীয় বন্ধু, আপনি আমি ছিলাম, না বলেন? আরে আপনি দুনিয়াতে ছিলাম, কোথায় ছিলাম? ছিলাম না। মায়ের গর্ভজাত বাচ্চা আমরা। মায়ের বাচ্চা নাড়িতে এক ফোঁটা নাপাক পানি পড়েছিল বাপে। সেই এক ফোঁটা মাত্র মনি বীর্যকে আল্লাহ তাআলা জমাট রক্তে পরিণত করে দিলেন। জমাট রক্ত থেকে মাংসপিণ্ডে পরিণত করে দিলেন। তারপরে সেই মাংসপিণ্ডের উপর আবার হাড় বসিয়ে দিলেন। 4 মাস 10 দিনের মধ্যে 1 মাস 1 ফোঁটা নাপাক পানি থেকে মায়ের বাচ্চা দাঁড়িয়ে একটা মানুষ তৈরি হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। মুখ তৈরি হলো, খাবারের মুখও তৈরি হলো, আর পায়খানার রাস্তাও তৈরি হলো। তো বাচ্চা মায়ের পেটে হাঁ করে চাইছে যে আমাকে খাবার দাও, খাবার দাও, খিদে পেয়েছে। বাচ্চা মায়ের পেটে ছোট থেকে বড় হয় তো, আপনি তো ছোট থেকে বড় হলেন, খাবার খেয়ে তো মায়ের পেটে যে বাচ্চা বড় হলো তাকে তো খাবার দিতে হবে। তো কি করে খাবার দিবে? জিজ্ঞেস করেন না পিএম মোদিকে, জিজ্ঞেস করেন মমতা ব্যানার্জিকে, জিজ্ঞেস করেন রাষ্ট্রপুঞ্জকে, জিজ্ঞেস করেন সায়েন্সের দাঁড়কে, জিজ্ঞেস করেন আমেরিকার বড় বড় বিজ্ঞানীকে যে মায়ের পেটে বাচ্চা যে খাবে তাকে খাওয়াবে কে? খাওয়াবেই বা কে?
खिलाया उसको किसने? जवाब दो। अल्लाह। तुम तो अल्लाह पर ईमान नहीं लाते हो तो किसको बोलोगे अल्लाह? अल्लाह ही को तुम नहीं मानते हो। सम्मानीय बंधुरे আমার, বাচ্চা যখন 10 মাস পরে মায়ের পেট থেকে বেরিয়ে যায়, তখন ওই বাচ্চার নাভিতে, इसको क्या बोलते हैं? नाभ। बांग्लाয় बोले नाभि, हिंदीতেও नाभि बोले। तो इस नाभ के साथ माँ के पाकस्थली के साथ एक पाइप था, पाइप। तो আমাদের দেশে দাইমারা বাচ্চাটা যখন মাটিতে পড়ে যায় ভূমিষ্ঠ হয়ে, তখন সর্বপ্রথম বিলেট নিয়ে ওই পাইপটা কেটে দেয়। তো আমাদের দেশে কে বলা হয় লাই কাটা। কি বলে? কি বলে? লাই काटा। लाई काटा माने लाई नहीं, लाई माने नाभि। नाभि काटा है। नाभ के जो पाइप है, इस पाइप को वो काट देते हैं और मां से उसका कनेक्ट खत्म कर देते हैं। तो क्या कनेक्ट था इसमें जानते हैं? बच्चा जब छोटा था, मुंह नहीं बना, पाखना के रास्ता नहीं बना, पाकस्थली नहीं बना, तब तो अल्लाह अपनी कुदरत से इसको ठीक कर दिया। लेकिन जब पूरा उसका बॉडी बढ़ गया माँ के पेट में, तो बच्चा जब ये कहा कि अल्लाह तुझे खाना दे, अल्लाह ताला ने ऐसा किया, माँ के उस पाकस्थली के साथ बच्चा के पाकस्थली के साथ एक पाइप संलग्न कर दिया, एक पाइप को फिट कर दिया कि माँ जो खाएगी, माँ जो पिएगी, माँ जो विटामिन इस्तेमाल करेगी, उसका रस, उसका नतीजा पूरा जाके बच्चा के पेट में आएगा। तो 4 মাস পর্যন্ত 5 মাস পর্যন্ত মা ভালো ভালো খাবার খায়। ডাক্তাররা কি বলে জানেন? 5 মাসের পরে আর ভালো খাবার খাবে না, বেশি ভিটামিন বেশি ইস্তেমাল করবে না। কেন? বাচ্চা অনেক বড় হয়ে যাবে, তাহলে তোমার বাচ্চা হতে অসুবিধা হবে। যা খাবে 5 মাসের আগেই খেয়ে, তারপরে বেশি খেলে বাচ্চা বেশি খেয়ে ফেলবে। তার মানে বাচ্চা মুখে খায় না, মা যা খাবে বাচ্চার পাকস্থলীতে গিয়ে পড়বে। যেরকম সুবহানাল্লাহ। इस तरह से आपको लालन पालन किया था अल्लाह ने मां के पेट में। तुम मानोगे? तुम मानते हो? हम मुसलमान से सवाल नहीं किया, पूरे दुनिया के इंसान से हम सवाल किया। अल्लाह ताला ने इसी बात को अफसोस के साथ बताया। क्या बताया? या अय्युहल इंसान, इंसान के मान समझते हैं? ऐ दुनिया के इंसान, ऐ इंसानों, ऐ मानुष, मा गर्रका बिरब्बिकल करीम, उस मेहरबान खुदा को, उस मेहरबान खुदा को तुमने किसने धोखा में रखा? क्या अपने खुदा को तुमने भूल गया? उस मेहरबान खुदा को तुमको भुलवा दिया। किसने भुला दिया? किसने तुमको धोखा दिया? क्या तुमने भूल गया माँ के पेट में तुमको जो मैंने खिलाया था, पिलाया था, इसको तूने कैसा भूल गया? कैसा भूल गया? तुम्हारा इस बॉडी को कितना खूबसूरत बनाया। अच्छा, अगर तेरा हाथ को पीछे कर देता, तेरा नाक को साइड में कर देता, तेरा कान को पैर में कर देता, तेरा हाथ को इधर कमर में कर देता, हमेशा कर सकता है कि नहीं? ये ऐसा क्या तो वैसा भी कर सकता है। लेकिन हमने ऐसा तुमको खूबसूरत बनाया। लक़द ख़लक़नल इंसाना फ़ी अहसनि तक़वीम, इंसान को इतना खूबसूरत के साथ हमने बनाया कि दुनिया के अंदर कोई जानवर इसका मिसाल नहीं है। ऐसा सुभान अल्लाह। तो तुम भूल कैसे गए? तुम कैसे भूल गए? हम